এখান থেকে 100% কমন তুমি পাবে। প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, এই শেষ মুহূর্তে শেষ লগ্নে এসে ভূগোল বিষয়ে তুমি এটি দেখে যাও, 100% নিশ্চয়ই তুমি কমন পেয়ে যাবে। এবং তুমি পরীক্ষার প্রশ্নপত্রের সাথে আজকের দেওয়া এই চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি মিলিয়ে নিও কতটা তুমি কমেন্ট পেয়েছো। দেখো, প্রথমত হচ্ছে তোমাদের যে প্রথম অধ্যায় থাকছে, এই অধ্যায় থেকে তুমি মাত্র 2টি চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ভীষণ গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করো। এক, নদীর সঞ্চয় ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ চিত্র সহ। আমরা কিন্তু ইতিমধ্যে এর উত্তরগুলিও প্রোভাইড করেছি, না দেখে থাকলে অবশ্যই আমাদের প্লেলিস্টে গিয়ে অথবা ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করো, দেখে নিতে পারো। দ্বিতীয়ত, হিমবাহ ও জলাধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের বিবরণ দাও। এই দুইটি প্রশ্ন থাকছে একেবারে চূড়ান্ত গুরুত্বপূর্ণ, কার্যত প্রায় নিশ্চিত পরীক্ষায় আসার জন্য। দ্বিতীয়ত, অতিরিক্ত হিসেবে তুমি এই বিষয়গুলি দেখে রাখতে পারো। এক, বায়ু ও জলাধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের বর্ণনা দাও। দুই, হিমবাহের ক্ষয়ের ফলে সৃষ্ট ভূমিরূপের বিবরণ দাও। এই দুইটি থাকছে অতিরিক্ত হিসাবে। এরপরে 3 নম্বরের জন্য তুমি চূড়ান্ত গুরুত্বপূর্ণ মাত্র 5টি প্রশ্নকে ভীষণ গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করো। এক, সব নদীর মোহনায় বদ্বীপ কেন গড়ে ওঠেনি, অর্থাৎ সব নদীর মোহনায় বদ্বীপ গড়ে না ওঠার কারণ এখানে না হবে। সুন্দরবন দ্বীপগুলির উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব আলোচনা করো। অশ্বাক্ষরাকৃতি হ্রদ এর সৃষ্টি কিভাবে হয়, অথবা টিকা লেখো অশ্বাক্ষরাকৃতি হ্রদ। নেক্সট, পার্থক্য থাকছে। দেখো, বিগত বছরের প্রশ্নপত্র যদি তুমি দেখো, প্রায় প্রত্যেক বছর পার্থক্য বিষয়টি কমন থাকে, অর্থাৎ পার্থক্য পরীক্ষায় আসে। তাই অবশ্যই তুমি এই পার্থক্যগুলিকে ভীষণ গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করো। এক, গিরিখাত ও ক্যানিয়ন। 2, নদী উপত্যকা হিমবাহ। 3, রসের মাতানে। আর হচ্ছে ডামলিন। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, মরু অঞ্চলে বায়ুর কার্য অধিক হয় কেন, অথবা কোশ্চেনটি ঘুরিয়ে বলতে পারি, মরু সম্প্রসারণের কারণগুলি লেখো। ক্লিয়ার? এই 5টি হলো তোমাদের 3 নম্বরের জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর নাম্বার 2, অর্থাৎ 2 মার্কের জন্য কোনগুলিকে তুমি ভীষণ গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করবে। এক, প্লাবনভূমি, স্বাভাবিক বাঁধ, করিবারত, পেডিমেন্ট, বারকান, লোয়েস বালিয়ারি কাকে বলে বা টিকা লেখো। নেক্সট, হিমরেখা কাকে বলে, সিফ বালিয়ারি কি, পর্যায়ন কাকে বলে, ষষ্ঠঘাতের সূত্র কি, ধারণ অববাহিকা বা নদী অববাহিকা কাকে বলে, জলাবিভাজিকা কাকে বলে, অবরোহণ আরোহণ কি। তোমরা নিশ্চয়ই জানো 2 মার্কের অনেক প্রশ্ন হয়, তাই অবশ্যই 2 মার্কের একটু প্রশ্ন বেশি পড়তে লাগবে। এরপর আমরা পরবর্তী অধ্যায়, দ্বিতীয় অধ্যায় আমরা আসি। দ্বিতীয় অধ্যায় হলো বায়ুমণ্ডল। এখান থেকে 5 নম্বরের জন্য তুমি মাত্র 3টি প্রশ্নকে ভীষণ গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করো। এক, নিয়ত বায়ুর সাথে বায়ুচাপ বলয়ের সম্পর্ক লেখো। বায়ুমণ্ডলে উষ্ণতা তারতম্যের কারণ লেখো। উষ্ণতার ভিত্তিতে বায়ুমণ্ডলে স্তর বিন্যাস করো। এই 3টি প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ থাকছে। পরবর্তীতে তোমাদের 3 নম্বরের জন্য এখানেও তুমি 5টি প্রশ্নকে প্র্যাকটিস করো। এক, মৌসুমী বায়ুর উপর জেট বায়ুর প্রভাব। দ্বিতীয়ত, পার্বত্য বায়ু, উপত্যকা বায়ু, স্থল বায়ু, সমুদ্র বায়ুর মধ্যে পার্থক্য। বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার বিভিন্ন পদ্ধতিগুলি লেখো। নেক্সট, আয়ন বায়ুর প্রভাব প্রতি মহাদেশগুলি পশ্চিম দিকে মরুভূমি সৃষ্টি হয়েছে কেন। ওজোন স্তর ধ্বংসের 3টি কারণ, অথবা ওজোন স্তর ধ্বংসের ফলাফল লেখো। তাহলে এই 5টি প্রশ্ন চূড়ান্ত গুরুত্বপূর্ণ থাকছে। এরপর 2 মার্কের জন্য নাম্বার 1, কোরিওলিস পোল এরোসেল ইনসুলেশন কি, টিকা লেখো। অ্যালবাডো, বইপারের উত্তাপ, শৈলক্ষে বৃষ্টিপাত, ITCZ অর্থাৎ ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্ট। নেক্সট, ওজন গহ্বর, অশ্ব অক্ষাংশ, গর্জনশীল 40, ফেরল সূত্র, বাইসবেল সূত্র, শান্তমণ্ডল, ক্ষুদ্রমণ্ডল। ক্লিয়ার? এরপর তোমাদের 3য় অধ্যায় বায়ুমণ্ডল। এখান থেকে 5 নম্বরের জন্য তুমি চূড়ান্ত গুরুত্বপূর্ণ 3টি প্রশ্ন ভীষণ গুরুত্ব দিয়ে দেখে নাও, কারণ এর মধ্যে একটি প্রশ্ন আসার সময় কার্যত প্রায় নিশ্চিত। যেমন, জোয়ার ভাটা সৃষ্টির কারণ ও ফলাফল আলোচনা করো, অথবা জোয়ার ভাটার সুফল ও কুফল লেখো। সমুদ্র স্রোত সৃষ্টির কারণ, ভরাকটল মরাকটল ব্যাখ্যা করো। এই 1 নম্বর এবং 2 নম্বরে ভীষণ গুরুত্বপূর্ণ। নেক্সট, 3 নম্বরের জন্য তুমি নাম্বার 1, পার্থক্য হিসেবে সমুদ্র স্রোত আর সমুদ্র তরঙ্গ, ভরা জোয়ার মরা জোয়ারের মধ্যে পার্থক্য। মগ্ন চড়াগুলি মৎস্য চাষে উন্নত কেন। নেক্সট, নিউফাউন্ডল্যান্ড উপকূলে ঘন কুয়াশা সৃষ্টি হয় কেন। প্রতিদিন একই সময়ে জোয়ার হয় না কেন। 2টি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান 24 ঘন্টা 52 মিনিট হয় কেন। মুখ্য গৌণ জোয়ার কিভাবে সৃষ্টি হয়। নরওয়ে উপকূলে সারা বছর বরফ মুক্ত থাকে কেন। এগুলি হচ্ছে 3 নম্বরের জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ। এরপর 2 মার্কের জন্য দেখো, নাম্বার 1, শৈবাল সাগর, হিমশৈল, গ্র্যান্ড ব্যাংক, টিকা লেখো। মগ্নচড়া, সিজিগি, বান ডাকা, সারাসারি বান, সংজ্ঞা বা কাকে বলে হিসেবে, অ্যাপোজি, পেরিজি, বহিঃস্রোত, অন্তঃস্রোত, উষ্ণ ও শীতল স্রোত। ক্লিয়ার? এগুলি হচ্ছে 2 মার্কের জন্য। এরপর 4র্থ অধ্যায় থেকে 5 নম্বরে কোনো প্রশ্ন পরীক্ষায় আসে না, অর্থাৎ তোমাকে পড়তে হবে না। এবার 3 মার্কের জন্য কোনগুলি পড়বে। 1, বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা। 2, বর্জ্য কম্পোস্টিং পদ্ধতির সুবিধা কি বা গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণের উপায় কি। বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের কি ভূমিকা। বর্জ্য ব্যবস্থাপনায় স্ক্রাবারের ভূমিকা কি। বর্জ্য ব্যবস্থাপনায় ফোরার কি। বর্জ্যের পরিমাণগত হ্রাস কিভাবে করা যায়। এক্সট্রা অতিরিক্ত হিসেবে বর্জ্যের বিভিন্ন উৎসগুলি বিবরণ, এটি তুমি দেখে রাখতে পারো। কিন্তু এই 5টি প্রশ্ন কার্যত প্রায় নিশ্চিত এর মধ্যে তুমি একটি না একটি কমন পাবে। নেক্সট, 2 মার্কের জন্য তুমি এই অধ্যায় থেকে ব্যাগাসি কি, স্ক্যাবার কি, বর্জ্য কাকে বলে, ভার্মি কম্পোস্ট কি, ম্যানিউর পিট কি, সংক্রামক বর্জ্য কাকে বলে, তেজস্ক্রিয় বর্জ্য কাকে বলে, ইউট্রোফিকেশন কি। এরপরে তোমাদের যে প্রাকৃতিক পরিবেশ থাকতেছে, অর্থাৎ ভূগোলের মধ্যে
সেই ভারতের প্রাকৃতিক পরিবেশ থেকে তুমি কোনগুলি প্র্যাকটিস করবে সবার উপরে পার্ট 1, অর্থাৎ এটি আমরা দুইটা ভাগে ভাগ করেছি, একটি প্রাকৃতিক পরিবেশ আর একটি আঞ্চলিক পরিবেশ। এর মধ্যে নাম্বার 1, প্রস্থ বরাবর হিমালয়ের শ্রেণী বিভাগ করো। মৌসুমী বায়ুর উপর জেট বায়ুর প্রভাব, যদিও এটি রিপিটেড হয়েছে কিন্তু এই প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ। নেক্সট, ভারতের জলবায়ুর বৈশিষ্ট্য পর মৌসুমী বায়ু কিভাবে প্রভাবিত করে, একই প্রশ্ন। অথবা ভারতের ঋতু বৈচিত্র্য কিভাবে মৌসুমী বায়ুর দ্বারা নিয়ন্ত্রিত হয়। নেক্সট, ভারতের পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতির সংক্ষিপ্ত বিবরণ দাও। এরপরে পার্থক্য হিসেবে দেখো, পার্থক্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ। উত্তর ভারত ও দক্ষিণ ভারতের নদীর মধ্যে পূর্বঘাট পশ্চিমঘাট এবং পূর্ব উপকূল পশ্চিম উপকূল, এই যে পার্থক্যগুলি, এই পার্থক্যগুলি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ থাকছে। অতিরিক্ত হিসেবে তুমি দুইটি বিষয় দেখে রাখতে পারো। এক, ভারতের বিভিন্ন জলসেচ পদ্ধতি। দ্বিতীয়ত, স্বাভাবিক উদ্ভিদের উপর জলবায়ুর প্রভাব। এই দুইটি প্রশ্ন গুরুত্বপূর্ণ নয় কিন্তু তবুও তুমি দেখে নিতে পারো। নেক্সট, 3 নম্বরের জন্য তুমি অবশ্যই এই প্রশ্নগুলি প্র্যাকটিস করবে। 1, দক্ষিণ ভারতের জলাশয় পদ্ধতিতে অধিক জলসেচ হয় কেন। নেক্সট, পশ্চিম বাহিনী নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন। ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। খাদার ও ভাঙারের মধ্যে পার্থক্য। ম্যানগ্রোভ বা লবণাম্য উদ্ভিদ, মরু উদ্ভিদ বা জেরোফাইট উদ্ভিদের বৈশিষ্ট্য। পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যে কৃষি বিপ্লবের কারণ ও ফলাফল। টিকা লেখো, ল্যাটাইন মৃত্তিকা, কৃষ্ণ মৃত্তিকা। ভারতের কৃষিতে সবুজ বিপ্লবের 3টি ফলাফল লেখো। সর্বশেষ 2টি চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তুমি দেখে রাখো। 1, বৃষ্টির জল সংরক্ষণে তামিলনাড়ুর ভূমিকা, অথবা ভারতের কৃষিতে কেন জলসেচের প্রয়োজনীয়তা রয়েছে। সুন্দরবন অঞ্চলের জলবায়ু পরিবর্তনের প্রভাব। এরপর 2 মার্কের জন্য দেখো, 2 মার্কের জন্য অবশ্যই তুমি এগুলি দেখে নিও একবারে। অস্কাই চীন, দুন, তাল, ভাবর, কাশ্মীর উপত্যকা, কারোয়ে, মরুস্থলী, খাদার, ভাঙ্গার, কচ্ছেরান, ভাবর ও তরাই, ডেকানটা, মালনাথ। নেক্সট, কয়াল, নৃত্য বা অনৃত্য বা খালের মধ্যে পার্থক্য। আম্রবৃষ্টি, কালবৈশাখী, পশ্চিমী ঝঞ্ঝা, আধি, লু, আশ্বিনের ঝড়, রেগুর মাটি। দেখো 2 মার্কে একটু বেশি পড়তে লাগবে কারণ প্রাকৃতিক পরিবেশের সিলেবাসটি অনেক বড়। নেক্সট, ডাব চাষ, ফালি চাষ কি, সামাজিক বনসৃজন কাকে বলে, কৃষি বনসৃজন কি, সুস্থায়ী উন্নয়ন কাকে বলে, ক্ষয় হিসাবে নীল, গালি ক্ষয়, রেবাইন ক্ষয়, খাত ক্ষয় ইত্যাদি। নেক্সট, অর্থনৈতিক পরিবেশ থেকে তুমি 5 নম্বরের জন্য চূড়ান্ত গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করবে। 1, গম, চা, কফি, কার্পাস চাষের অনুকূল পরিবেশ। এই যে চারটি হলো ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। পাশাপাশি তুমি পাট আর ধান বিষয়টি দেখে রাখতে পারো, কিন্তু এর উত্তর একই রকম প্রায়। ওকে, কারণ একটি উত্তর তৈরি করলে তোমার সমস্ত হয়ে যাবে, যেমন উষ্ণতা, বৃষ্টিপাত, তারপর হচ্ছে তোমাদের শ্রমিক, মূলধন, চাহিদা, এই বিষয়গুলো কিন্তু একই রকম থাকতে, যে পরিচর্যা, দক্ষ শ্রমিক, বিষয়গুলো একই রকম পয়েন্ট, শুধু পরিবর্তন উষ্ণতা, বৃষ্টিপাত, মৃত্তিকা ইত্যাদি ক্ষেত্রে। নেক্সট, ভারতের কয়েকটি বিখ্যাত ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্রের নাম লেখো। ইঞ্জিনিয়ারিং শিল্প গড়ে ওঠার কারণ কি, একেবারে ভিভিআই প্রশ্ন। পূর্ব মধ্য ভারতের লো ইস্পাত কেন্দ্র গড়ে ওঠার কারণ কি, এটিও ভীষণ গুরুত্বপূর্ণ। আশা করা যায় এই প্রশ্নটি পরীক্ষায় তোমাদের চলে এসেছে। এরপরে পশ্চিম ভারতের পেট্রোডাশন শিল্পে গড়ে ওঠার কারণ কি, এটিও চূড়ান্ত গুরুত্বপূর্ণ। ভারতের জনসংখ্যা বন্টনের তারতম্যের কারণ আলোচনা করো, অথবা ভারতে দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণগুলি রাখো। ভারতের নগরায়নের সমস্যাগুলি রাখুন। নেক্সট, 2 নম্বরের জন্য জলপথকে উন্নয়নের জীবন রেখা বলে কেন, কাকে উদীয়মান শিল্প বলে, আধুনিক শিল্প দানব কাকে বলে, দুর্গাপুরকে ভারতের রুট বলে কেন, শিকড় আলগা শিল্প ও মানের জমির অনুপাত, শিপিং লেন বা সুইপিং লাইন, বন্দরের পশ্চাৎভূমি, অনুসারী শিল্প, বিশুদ্ধ কাঁচামাল, ট্রাক ফার্মিং, বাজার বাগান কৃষি, আন্তঃকৃষি, জীবিকা সত্তা ভিত্তিক কৃষি, আদমশুমারি, মেধা প্রবাহ, শূন্য জনসংখ্যা বৃদ্ধি, সড়ক পরিবহন সুবিধা, সোনালী চতুর্ভুজ, সেল, এই বিষয়গুলি দেখে রাখো। এর মধ্যে তুমি কমন পেয়ে যাবে 2 মার্কের। ওকে, এরপরে তোমাদের সর্বশেষ অধ্যায় থাকছে 6ষ্ঠ অধ্যায়। এখান থেকে 5 মার্কের কোনো প্রশ্ন আসে না। 3 মার্কের জন্য তুমি অবশ্যই এই কয়েকটি প্রশ্ন প্র্যাকটিস করো। ওকে, যেমন দূর সংবেদন ব্যবস্থার সুবিধা অসুবিধা, উপগ্রহ চিত্রের প্রধান 3টি ব্যবহার, পার্থক্য হিসেবে জিও স্টেশনারি আর সানসিক্রোনাস আর ক্ষুদ্র স্কেল, বৃহৎ স্কেলের মধ্যে পার্থক্য, ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের সুবিধা অসুবিধা, আর হচ্ছে এর শ্রেণীবিভাগ। এরপর 2 মার্কের জন্য তুমি এই বিষয়গুলি দেখে রাখো। পিক্সেল, প্ল্যাটফর্ম, সেন্সর, সক্রিয় নিষ্ক্রিয় সেন্সর, ব্র্যান্ড, এফসিসি, টিসিসি, ইএমআর, উপগ্রহ চিত্র, রিমোট সেন্সিং, মিলিয়ন শিট, বেঞ্চমার্ক, গ্রিড। ওকে, এই কয়েকটি দেখে রাখলে 2 মার্কের মধ্যে তুমি কমন পেয়ে যাবে। এই ছিল তোমাদের চূড়ান্ত গুরুত্বপূর্ণ সাজেশন। মাধ্যমিক ভূগোল বিষয়ে 100% নিশ্চিত থাকো তুমি এর মধ্যে কমন পাবে। যদি তুমি এই প্রশ্নগুলি এখনো রেডি না করে থাকো, অবশ্যই শেষ মুহূর্তে এসে এক ঝলকে তুমি পড়ে নাও, দেখে নাও। ওকে, আর ইতিমধ্যে আমরা এমসিকিউ এছাড়া তোমাদের যে ভূগোলের ম্যাপ পয়েন্টিং, সেই ম্যাপ পয়েন্টিংয়েরও চূড়ান্ত গুরুত্বপূর্ণ সাজেশন দিয়েছি। না দেখে থাকলে অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে অথবা প্লেলিস্টটিকেও দেখে নিতে পারো। তো দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত পৌঁছে থাকো, জানতে থাকো এবং অবশ্যই আমাদের পাশে থাকো।